নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বর্ষাকালের চটজলদি খিচুড়ির রেসিপি। এই খিচুড়ি বানানো যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে আলু ভাজা, তাহলে ব্যাপারটা একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই খিচুড়ি। খিচুড়ি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আপনারা চাইলে এরকমই ব্যবহার করতে পারেন। আমি এখানে মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে ডালটা দিয়ে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। ডালটা যতক্ষণ না হালকা লালচে কালার আসছে ততক্ষণ ভেজে নেব। ডালটা ভেজে নিলে খিচুড়ির স্বাদটা খুবই ভালো হয়। যখন দেখবেন ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটা একটা পাত্রে ঢেলে নেব। ঠান্ডা হলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। ডাল ধুয়ে ডালটাকে আমি সরিয়ে রাখবো। এবার খিচুড়িটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। আমি এখানে ছোট দানার সুগন্ধি চাল নিয়েছি। চালটাকেও জল দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। খিচুড়িটা বানাবার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা হাঁড়ি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার জল। আমি এখানে একবারই জল ব্যবহার করব, বারে বারে খিচুড়িতে জল ব্যবহার করব না। এখানে আমি 150 গ্রাম ডাল ও 2 কাপ চাল নিয়েছি। সেই অনুপাতে আমি 2 লিটার জল ব্যবহার করছি। তারপর ঢাকা দিয়ে জলটা গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডালটা। ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটতে দেব। ডালটা যতক্ষণে হাফ সেদ্ধ হচ্ছে, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব, যেটা দিলে খিচুড়ির স্বাদটা খুবই ভালো হয়। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে জিরে আর হাফ চামচ রাঁধুনি। এই রাঁধুনি দিলে খিচুড়ির টেস্টটাই পাল্টে যায়। এবার সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটা দিয়ে সাথে সাথেই দিয়ে দেব মশলার পেস্টটা। মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা যাতে ভালো মতো গলে যায়, তাই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। টমেটো আর মশলাটা লো ফ্লেমে কষতে দিয়ে ঢাকা খুলে একবার দেখে নেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন ডালটা একদম ভাঙা ভাঙা হয়ে গেছে। এই পর্যায়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চাল দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমি আগেই বলেছি আর জল ব্যবহার করব না। চাল দেবার পর খুব বেশি সময় লাগবে না রান্না হতে। ঢাকা দিয়ে রান্না করলে 15 থেকে 20 মিনিটেই তৈরি হয়ে যাবে। এদিকে মশলাটাও তৈরি হয়ে গেছে। চালটা দেখে নেব। এদিকে চালটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে একটু রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের খিচুড়ি। দেখুন খিচুড়ি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। চাল আর ডালটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, অথচ গলেও যায়নি। এবার দিয়ে দেব
স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। সমস্ত কিছু আরও একবার ভালো মতো মিশিয়ে নেব। এবার একটা হাতার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এতে দেব 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে ভাজা হলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ফোড়নটা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট পর ফিরে এলাম। এবার গরম গরম খিচুড়ি পটল ভাজা, আলু ভাজার সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার বৃষ্টির দিনে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।